Dear students, I, Sheikh Mohammed Ikramul Haq, Assistant Teacher, Borbazar Advocate Belayat Hossain High School, Sonagaji, Feni, is going to present a English grammar class for you. Today, I shall discuss with you about article. I know after this lesson, you will be able to give definition of article and able to write the classification of articles. After that, you will be able to use the article a, an, and the. Let's get ready with your pen and paper. First, we shall know what is article. প্রথমে আমরা জানব আর্টিকেল কাকে বলে। চলো আমরা দেখি। Let's go to know what is article. আমরা জানব আর্টিকেল কি। Articles are words that define a noun as a specific or unspecific. An article is a word used to modify a noun, which is a person, place, object, or idea. Technically, an article is an adjective, which is any word that modifies a noun. Dear learners, let's go to know the classification of articles. We know that there are two types of article. They are indefinite article and definite article. Indefinite article হচ্ছে অনির্দিষ্ট আর definite article হচ্ছে নির্দিষ্ট। Indefinite article দ্বারা কোনো নাউনকে অনির্দিষ্টভাবে বোঝায় আর definite article দ্বারা কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝায়। ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে আছে এ এবং অ্যান আর ডেফিনিট আর্টিকেলের মধ্যে আছে দি। ডিয়ার লার্নার্স, লেটস কম্পেয়ার এ অ্যান্ড অ্যান। প্লিজ লুক এট দ্য বোর্ড uses of a. First, we use a before words which begin with consonant. আমরা যে সকল শব্দ ব্যঞ্জন বর্ণ দিয়ে অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাদের পূর্বে এ বসাই। such as a book, a fan. Here B is the consonant and P is the consonant, so we use a before the word book and pen. Dear students, number 2, we also use a before you when it sounds like the word you and before you. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখনও তার পূর্বে যদিও ইউ ভাওয়েল হয়, ইউ ভাওয়েল হওয়ার কারণে তার আগে সাধারণত অ্যান বসবে, কিন্তু ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তার আগে অ্যান না বসে এ বসে। যেমন এ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি। হিয়ার ইউনিভার্সিটি দ্য ওয়ার্ড বিগিনস উইথ দ্য লেটার ইউ। হিয়ার ইউ প্রনাউন্স লাইক ইউ। এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, তাই তার পূর্বে এ বসেছে। আবার যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতো হবে তার পূর্বেও কিন্তু এ বসে। যেমন এ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো নাম্বার 3, we also use a before o when it sounds like the word wa. অর্থাৎ যখন ও এর উচ্চারণ ওয়ার মতো হয় তার পূর্বে
এন না বসে এ বসে। উদাহরণ, এ 1 টাকা নোট, এ 1 টাকা নোট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এনের ব্যবহার দেখব। এনের ব্যবহার, ফার্স্ট, we use n before words which begin with vowel. What are the vowels? A, E, I, O, U. অর্থাৎ যে সকল শব্দ ভাওয়েল দ্বারা শুরু হয় তাদের পূর্বে সাধারণত এন বসে। ভাওয়েল কোনটা কোনটা? ইংরেজি বর্ণমালা কয়টি? 26টি। তার মধ্যে ভাওয়েল কয়টি? 5টি। কি কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টাকে আমরা বলবো ভাওয়েল। আর যে সকল ওয়ার্ড এই 5টা ওয়ার্ড দিয়ে শুরু হয় তাদের পূর্বে আমরা এন বসাবো। যেমন অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল। এখানে তোমরা খেয়াল করো, অ্যাপল শব্দটির প্রথম অক্ষর এই, এই একটা ভাওয়েল, তাই অ্যাপল শব্দের পূর্বে আমরা এন ব্যবহার করেছি। আবার দেখো অ্যান এগ, এখানে এগ শব্দটার প্রথম অক্ষর কিন্তু ভাওয়েল। এই ভাওয়েল হওয়ার কারণে এগ শব্দের পূর্বে আমরা কিন্তু অ্যান বসিয়েছি। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী? যে সকল শব্দ ভাওয়েল দ্বারা শুরু হয় তাদের পূর্বে আমরা অ্যান ব্যবহার করি। Dear learners, we also use an before words which begin with silent H. অর্থাৎ যে সকল শব্দের পূর্বে এইচ থাকে এবং এইচের উচ্চারণ উজ্জ্ব থাকে সেই সকল শব্দের পূর্বে অ্যান ব্যবহৃত হয়। এইচের উচ্চারণ দুই রকম হতে পারে, ভাওয়েল সাউন্ড অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড। যেমন দেখো অ্যান আওয়া, আওয়া, the word begins with H. Here H pronounced like অ, অর্থাৎ এখানে H এর উচ্চারণ আয়ের মতো উচ্চারিত হয়েছে। আমরা একে বলি সাইলেন্ট এইচ। এইচ এর উচ্চারণ হয়নি, শুধু ও ইউ আর আওয়ার হয়েছে, এই জন্য তার পূর্বে অ্যান বসেছে। কিন্তু এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তখন তার পূর্বে কিন্তু এ বসে। যেমন এ হোটেল, এখানে এইচ এর উচ্চারণ কার মতো হয়েছে? হ, আই মিন কনসোনেন্ট সাউন্ড, তখন তার পূর্বে কিন্তু এ বসেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আর্টিকেল এই চ্যাপ্টারটি ভালোভাবে পড়বে, কারণ এই আর্টিকেল ক্লাস 6 টু ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীতেই পরীক্ষায় আসে। এমনকি এটা আমাদের দৈনন্দিন জীবনে কোনো কিছু লিখতে গেলে বা কোনো কিছু বলতে গেলে এই আর্টিকেলের ব্যবহার প্রয়োজন হয়। সুতরাং আর্টিকেল যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু আমরা কোনো কিছু নির্ভুলভাবে লিখতে পারবো এবং বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসে ডেফিনিট আর্টিকেল দি সম্পর্কে আলোচনা করব। আজকে এতটুক পর্যন্ত। তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে আগামী দিন। আল্লাহ হাফেজ।